আন্দোলন করতেই হবে। আন্দোলন ছাড়া স্বৈরাচারী সরকার বলেন, অবৈধ কাজ বলেন, কোনোটাই বন্ধ হবে না। কিন্তু একটা কথা বুঝেছি, 5ই আগস্টের এই মহা একটা উদ্বোধনে আন্দোলন করে যখন 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা জ্যাম হয়ে গিয়েছিল, দৌড়িয়ে দৌড়িয়ে দেখেছি কোথায় অ্যাম্বুলেন্স আছে। তারপরে দেখি বাচ্চা, শিশু, মুরব্বী অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ হয়ে রেখেছে। করেছি আমরাই দেশকে ঠিক করার জন্য, কিন্তু তারপর নিজেকে একটা মাফ করতে পারিনি। গাড়ি চলা বন্ধ, অ্যাম্বুলেন্সের রোগীরা আরো অসুস্থ, যদি কেউ মারা যেত অ্যাম্বুলেন্সে, ক্ষমা করতে পারতাম না। তো আজ একটাই কথা বলি, 17 বছরে কেউ আন্দোলন করতে পারেননি, আন্দোলন করুন। আন্দোলন না থাকলে দেশে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। কিন্তু একটা কথাই বলি, আন্দোলন করুন, যাই করুন, আপনাদের ইচ্ছা, নৈতিক অধিকার, মানা করার মতো কেউ নাই। সবাই বলে রাস্তাটা ছেড়ে তারপর আন্দোলন করুন। বাচ্চারা, শিশুরা যখন অসুস্থ হয়ে পড়ে যায়, সবচেয়ে কষ্টের বিষয়, যখন অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্সের রোগীটা, যদি কিছু হয়ে যায় ক্ষমা করতে পারবেন না। এজন্য দয়া করে রাস্তাটা ছেড়ে তারপর আন্দোলন করুন।